আসসালামু আলাইকুম। হয়তো ২-১ এর মধ্যে দেখবেন যে মালয়েশিয়ানরাই আবার না হয় এরকম একটা ভিডিও বানায় ফেলছে। যে দেখেন বাঙালিরা কত বড় আনকালচারাল, আনএডুকেটেড, হ্যাঁ? কত বড় মানে মূর্খ, অশিক্ষিত এবং কত বড় বিশ্রী মেন্টালিটির। মনে করেন যে নামাজ পড়তে গেছি কালকে রাত্রে, এশার নামাজ। আজানের পরপর নামাজে দাঁড়াইছে একজন বাঙালি। আমার সামনে ২-৩ জন বাঙালি ছিল। আমার সামনাসামনি ঠিক। আমার সাথে আরো ২-৩ জন মালয়ও আছে। ওরা বসে আছে। আমার সামনে যে বাংলাদেশী একজন নামাজ পড়তে দাঁড়াইছে, রুকুতে সেজদায় মানে যাচ্ছে, উঠা বাজে দাঁড়াচ্ছে, লুঙ্গিটা মানে মানে ২ মানে পাছার মাঝখানে মানে পেছন দিকে এমনভাবে মানে ঢুকায় রাখছে, উনি আরো টাইট করে মানে জিনিসটা যদি বের হয়ে যায়, মনে হবে যেন ভিতর থেকে কোনো দরকারি মানে আপনার কোনো ধন-সম্পদ, ভিতরে গুপ্তধন লুকায় রাখছে। ওই লুঙ্গিটা যদি কোনমতে টাইনে বের করে ফেলে বা ওইটা যদি আপন ইচ্ছায় নিজের থেকে বের হয়ে যায় লুঙ্গিটা, ওই গুপ্তধন সব মনে হয় বের হয়ে যাবে। মানে এরকম ভাবে। তো ভাই লুঙ্গিটা পাতলা। পিছন দিকে যখন জিনিসটা খুইচে এভাবে রাইখে দেয়, গায়ের জোরে এরকম মানে জিনিসটা আর বের হইতে না দেয়, ওইটা দেখতে অনেক বেশি awkward লাগে ভাই। অনেক বিচ্ছিরি লাগে, অনেক খারাপ লাগে। শেষ জামানায় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে বলছে যে, "শেষ জামানায় ঈমান রক্ষা করা এত বেশি কঠিন হবে যে, একজন মানুষ একটা জ্বলন্ত কয়লার টুকরা হাতের তাড়ায় আপনার রাখলে, রাখা যতটা না কঠিন হবে, তার থেকে বেশি কঠিন হবে ঈমান ধরে রাখা শেষ জামানায়।" তো ভাই আমাদের শয়তান ওয়াসওয়াসা দেবে, আমাদেরকে নানানভাবে মনে করেন যে আমাদের আ প্রভাবিত করার চেষ্টা করে। খারাপ কাজে যাতে যাই বা খারাপ ইয়াতে আমাদের যাতে কন্ট্রিবিউট করি, এগুলো তারা খুব বেশি আমাদের প্রভাবিত করে। তো এর মধ্যে যদি আপনি মসজিদের মধ্যে আপনার পিছনে অনেক মানুষ থাকে, তো তারা যদি দেখে এই ধরনের আপনার এক্টিভিটিস, এগুলো কিন্তু মানে আপনার কনসেনট্রেশন কিন্তু বারবার আপনি না চাইতেও কিন্তু ওদিকেই যায়। এখন সমস্যা ওইটা না। সমস্যা হচ্ছে আমরা বাঙালি। কিন্তু যখন পিছনে মালয়েশিয়ানরা থাকে এখন এই জায়গায় মেইন প্রবলেম কি হইছে? আমার সাথে আরো ২-৩ জন মালাইও আছে। ওরা আঙ্গুল দিয়ে বারবার দেখাচ্ছে, এটা নিয়ে হাসতেছে। আপনারা কি ব্যাপারটা বুঝতেছেন? এইটা এমন একটা মানে ইস্যু, এটা নিয়ে কি কথা বলা যায়? আমি জানি আমি না বললে হয়তো আমি জীবনেও দেখি নাই এসব ব্যাপার নিয়ে কেউ কথা বলতে। কিন্তু এটা যে কত বড় বিচ্ছিরি একটা ব্যাপার, কত বড় খারাপ, একই সাথে কতটা বড় মানে একটা ইফেক্টিভ যে আপনার এই কাজটার কারণে যারা ইবাদত বন্দেগী করার উদ্দেশ্যে মসজিদে যায়, তারা ঠিকমতো বা ইবাদত বন্দেগী করতে পারে না। আপনার এই এক্টিভিটিস গুলো তাদেরকে ডিস্টার্ব করে। তারা ডিস্টার্ব হয়। ঠিকমতো তারা ইবাদত করতে পারে না ভাই। আমার সাথে যে মালয়ীরা রয়েছে তারা হাসাহাসি করতেছে। আমি চিন্তা করলাম যে এই জিনিসটা যদি তাকে আমি এখন মানা করি হয়তো নেক্সট টাইম সে শুধরায় যাবে। তারে আমি মানা করি। তো আমি ওই চিন্তা করে আমি তাকে মানা করছি যে, "ভাই এগুলো যে করেন এগুলো ঠিক না। এই যে পিছন দিকে যে আপনার লুঙ্গিটা ঢুকায় রাখেন, যক্ষের ধনের মতো আগলায় রাখেন, বের করে ফেললে মনে যে করেন যে আপনার হয়তো লুকানো ধন সম্পত্তি সব বের হয়ে যাবে লুঙ্গির সাথে, সাথে। এইটা কেন ভাই? এরকম কইরেন না।" সে মনে করেন যে বুঝতে পারছে বেশ ভালো কথা। এখন এটা তো ছিল এশার আজান শেষ হইছে, সাথে, সাথে সুন্নাত বা আগের কাজা নামাজ যা ছিল হয়তো সেটা পড়তে দাঁড়াইছে। কিন্তু এখন যে ফরজ নামাজ শুরু হইছে এশার, সামনের ডাইন সাইডে আবার মনে করেন ৩ বাঙালি দাঁড়াইছে, তাকেও সেম অবস্থা। কোন ভাই? একজনরে কয়ে ঠিক করতে পারলাম না, এই পাশে আবার এই সেম। আচ্ছা মালয়েশিয়ানরা লুঙ্গি পরে না? ওরাও তো লুঙ্গি পরে। ওরা কিভাবে লুঙ্গি পরে? আপনারা আমারে যারা এই ভিডিওটা দেখতেছেন, আপনারা আমারে বলেন তো, মানে কোন মালয়েশিয়ানরে দেখছেন? ওরা লুঙ্গি পরে এরকম ভাবে এক্টিভিটিস ওরা এভাবে পিছনে ঢুকে যায়, ওরা ধরে রাখে। এরকম কোনদিন দেখছেন? অথচ বাঙালিকে দেখেন না এরকম? মানে যারা দেখতেছেন বৃত্তীয় তারা তো অনেকে আছে এরকমই করেনি। এবং যারা না করেন তারা দেখছেন না যে বাঙালিরা এরকম করে? এই যে লুঙ্গির যে ব্যাপারটা। তো এইটা কি মানে আপনার বোঝে না যে আমার পিছনে যারা নামাজ পড়ে তাদের প্রবলেম হয় এবং এর তো শুধু বাঙালিরা না যে বাঙালিরা অভ্যস্ত যে আমরা যা করলাম তা করলাম। এগুলো তো মালয়েশিয়ানরা এরা তো ভাই এরা তো এটা তো এদের দেশ। যারা নিজেরাই এই ধরনের জিনিস করে না, দেখতে পারে না ভাই। আমরা ছোট কেন হব সেই কাজটা করে? তাহলে চিন্তা করেন আমরা নিজেরাই নিজেদের ছোট করার জন্য কতটা মানে উঠে পড়ে লাগছি। এই একটু আগে আমি টিকটকে ঢুকছি পরেই আমি একটা ভিডিও আইছে যে ভাই এত কিছু হইছে ইফতারি করা নিয়ে এরপরে দেখেন ওই যে লুঙ্গি পরে বাংলারা যাচ্ছে দেখেন। একজন বাঙালি ভিডিওটা করছে। ওই দেখেন যে যাচ্ছে ইফতারি করতে নির্লজ্জ বেহায়ার মতো। মানে ভাই কি বলবেন? কি বলবো? তো যাই হোক পরবর্তীতে ওই ৩ জন যখন নামাজ পড়ে বের হইছে তাদেরকে আমি বললাম যে, "ভাই আপনারা দয়া করে এগুলো আর কইরেন না এবং আপনাদের সামনে যদি কেউ পড়ে, যারা এরকম করে অভ্যাসটা তো ভালো না, খারাপ। মানুষকে আপনার ডিস্টার্ব হয় মানুষের। ইবাদত করতে পারে না ঠিকমতো। বারবার নজর, মেন্টালিটি আপনার ঘুইরা যায়। ওদিকে চলে যায়। তো এগুলো নিজেরা কইরেন না, সাথে যদি অন্য কেউ করে মানা কইরেন।" তাদেরকে বললাম। এখন জানি না ভাই বিষয়টা হচ্ছে গিয়ে কত বলা যায়? কতজনরে বইলে পারা যায় ভাই? এই যে ইফতারির ভিডিও নিয়ে, এই ভিডিও নিয়ে কি কম মানুষ ভিডিও করছে?
দেখেন তো একটু ভাই, আপনারা তো সবাই চোখ রাখেন, সবাই জানেন কত ভিডিও করছে, কেউ কি শুধরাইছে ভাই? আলটিমেটলি শুধরায় নাই। এই দেখেন, সামান্য মানে সাধারণ ভদ্রতা যেগুলো মানুষ এক ক্লাস 1-2 এর বাচ্চারা জানে, যেমন হাউশি দেওয়ার সময় মুখে হাত দিয়ে হাউশি দেওয়া, কাশি আসলে খাবার খাচ্ছেন করে কাশি না দিয়ে মুখে হাত দিয়ে কাশি দেওয়া, এগুলো কি ভাই স্কুলে কলেজে তো উঠা লাগে না? একবারে নার্সারি কেজি বেবির বাচ্চাদের শিখায় না স্যাররা? শিখায় না? একটা এগুলো তো বেসিক। মনে করেন যে সেদিনকে নামাজ পড়তে দাঁড়াইছি, রোজার মাস, খাওয়া পড়ে না, লং টাইম মুখটা বন্ধ থাকে, মুখে কিন্তু গ্যাস হয় অনেক। অনেকের আছে ব্যাকটেরিয়ার কারণে অনেক বেশি গ্যাস হয়, অনেকের আছে কম গ্যাস হয়। তো আমি নামাজ পড়তে দাঁড়াইছি, আমার পাশে এক বাঙালি নামাজ পড়তে আসছে, মনে হয় আসরের সময়। ভাই, আমার পাশাপাশি তো নামাজের মধ্যে মনে হয় 20 বার এরকম করছে। তো যতবার হা দিছে, ততবার ভাই ওই যে গ্যাস আমার পেটের মধ্যে, নাকের মধ্যে দিয়ে আমার পেটের মধ্যে ঢুকছে ভাই, আমার মনে হয়েছে আমি মনে হয় বমি করে দেবো ভাই। এটা তো কমন সেন্সের ব্যাপার। এটা তো মানুষকে শিখানোর ভাই তো এই বয়সে তো শিখানোর কিছু নাই। এটা তো কমন সেন্সের ব্যাপার ভাই। আপনার জন্য একটা মানুষের ক্ষতি হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে। একটু মুখে হাত দেন, একটু আস্তে করে দেন যাতে গ্যাসটা, এটা তো কমন সেন্স ভাই। আমার মুখটা অনেকক্ষণ বন্ধ থাকে, গ্যাস আসে। একটা মানুষের সামনে যে কথা বলার সময় আমি একটু মুখে হাত দিয়ে কথা বলি, একটু দূরত্ব, নিরাপদ দূরত্ব বজায় রাখি। এরকম আনকালচারাল জাতি আমরা কেন ভাই? কেন ভাই এসব কমন সেন্স, মানে সাধারণ কমন সেন্স গুলো আমাদের নাই? এই যে ইফতারি করা নিয়ে যে এই যে ভিডিওগুলো হইছে, যে ভাইরাল হইছে এত পরিমাণ, তারপরের শুক্রবারের কাহিনী। নামাজ পড়তে গেছে এক বাঙালি, শেষে আইছে, মনে করেন দৌড় দিয়ে একবারে মনে করেন যে ঠেলে মেলে ঢুকে মুইকে মনে করেন যে মালয়েশিয়ান গিয়ে পাড়ায় মারায় মোটামুটি আইছে। আমার পাশে এক মালয়েশিয়ার জুব্বা পাঞ্জাবি পরা, মানে অনেক ভালো রকমের একজন, মানে নামাজি ব্যক্তি টাইপের আর কি, গেটআপ দেখলে বোঝা যায় না, পাগড়ি মাগড়ি পরা মোটামুটি, আমার পাশে বসা, তারে ঠেলে মনে করেন যে যায় ওই জায়গায় বসবে আর কি, এমন একটা অ্যাটিটিউড। পরে সেই লোক না পাইলে সে সামনে যায়, তারপরে সাইড দিছে, দিয়ে বলছে ভাই তুই বয়ে যা। এখন ভাই ব্যাপারটা হচ্ছে আমাদের কালচারে কি করি আমরা, হয়তো আগে পিছনে একটু বসি, যে একটু গ্যাদারিং হইলো, একটু লোক বেশি হইলো, দাঁড়াইলে পরে ঠিক হয়ে যায়, জায়গা হয়ে যায়। মালয়েশিয়ানরা কিন্তু ভাই ওদের কালচার কিন্তু এইটা না। আমাদের কালচার ওইটা হইলো, ওদের কালচার এইটা না। ওরা কিন্তু দেখবেন একটু ফাঁকা রাখে, একটু স্বাচ্ছন্দ্য বোধ করে এইভাবে নামাজ পড়তে। ওরা কিন্তু গাদাগাদি করে নামাজ পড়তে পছন্দ করে না। এটা আমরা আমরা যারা পুরনো আছি আমরা কি জানি না? আমরা তো ভালো করেই জানি। তো ভাই আমি নামাজ পড়তে বেরোই 12:30টার আগে যাওয়ার চেষ্টা করি। কেন? যাইতে পারলে মসজিদের মধ্যে অনেক ফাঁকা জায়গা পাওয়া যায়, এসির মধ্যে নামাজ পড়া যায়। এখন বলতে পারেন যে ভাই আগে আগে যাই এসির মধ্যে নামাজ কেন ভাই? বাইরে নামাজ পড়া যায় না? গরমে নামাজ পড়লে আরো বেশি সওয়াব হবে। ভাইয়া জিনিসটা এরকম না। ওই যে বললাম শেষ জামানায় ঈমান রাখা অনেক কঠিন। নামাজ পড়তে দাঁড়াবেন দুনিয়াবি চিন্তায় তো ভাই সেই ঠিকমতো কনসেন্ট্রেশন নামাজে থাকে না। এর মধ্যে যদি হয় আবার গরম, উপরে টিনের চাল। সাধারণত মালয়েশিয়ান বাইরের যারা মসজিদের মেইন যে মসজিদের মানে হল রুম বা ওটা কি বলে, মেইন যে মসজিদ, তার বাইরে কিন্তু সাধারণত দেখা যাচ্ছে কি গরম হয়। আপনি নামাজ পড়তে দাঁড়াইছেন, টিনের চাল টাল থাকে, অনেক গরম লাগে। নামাজ পড়তে দাঁড়ায় আপনার মাথার মধ্যে চিন্তা আসতেছে, হায় হায় এত গরম, কখন নামাজ শেষ হবে? কনসেন্ট্রেশন কিন্তু 100% দেওয়া যায় না। এসির মধ্যে গেলে একটু আগে আগে গেলে ভাই দেখা যাচ্ছে এসির বাতাসে নামাজ পড়তেছেন, কনসেন্ট্রেশন সুন্দর করে নামাজের প্রতি রাইখে দেখা পড়া একটু ইজি হয়, আরেকটু বেটার হয় বাইরের থেকে ভিতরে আরকি। তো ওই চিন্তা ভাবনা করে মনে করেন একটু আগে আগে যাই। তো আপনি যদি ভাই আগে যাইতে না পারেন, হয়তো অলসতার কারণে বা কাজের চাপে বাহিরে পড়েন, কেন ভাই পাড়ায় মারায় মনে করেন যে আগে আগে চলে যাবেন ভাই? এটা তো ঠিক না। আপনি যখন আইছেন সেই হিসাবে নামাজ, যেখানে আপনি পড়তে পারবেন, ফাঁকা পাবেন, আপনি ওইখানে পড়বেন। কেন আপনি ভিতরে যেয়ে জায়গা বানায় নিয়ে পড়ার চেষ্টা করবেন ভাই? হোয়াই? তো ভাই আসলে নিজেদের সমালোচনা নিজেরা করা আমি বেশি শ্রেয় মনে করি। কারণ ভাই আমরা মালয়েশিয়ানদের তো ভাই দোষ দিয়ে লাভ নাই। তারা আসলে ভাই দোষী না। মানে তাদের জায়গায় যদি আমরা হইতাম, এতদিন ভাই পিডায় মাইড়ায় মনে ওখানে যে বাইর করে দিতাম, মালয়েশিয়া ফাঁকা করে দিতাম যে তোরা থাকতেই পারবি না। তারা অনেক ভালো, মালয়েশিয়ানরা অনেক ভালো ভাই। তারা খারাপ না। আসলে খারাপ হচ্ছে গিয়ে আমরা। ঠিক আছে? তো ভাই নিজেরা খালি শুধরায়েন না। যারা এরকম মূর্খ মেন্টালিটির, আসলে শিক্ষিত খালি পড়ালেখা করলেই শিক্ষিত হয় না। ঠিক আছে? যারা এরকম মূর্খ মেন্টালিটির, তাদেরকে ভাই নিজেরাও, আপনারা নিজেরা ঠিক হন। যাদের মধ্যে এই দোষ আছে তারা ঠিক হন, এবং যার চোখের সামনে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা, এরকম লজ্জাজনক ঘটনা দেখলে এগুলো থেকে ভাই মানুষকে একটু অ্যাওয়ার করেন। আর যাদের এই অভ্যাস নাই তারা একটু খেয়াল রাখেন ভাই। আসলে আমরা নিজেরা কত ছোট হবো ভাই? আর বলতে ভাল লাগে না। ঠিক আছে? তো ঠিক আছে ভাই, থাকেন। আল্লাহ হাফেজ।